কম হলেও চলবে, সমস্ত মানুষ যেন লস না হয় তার একটা বিকল্প ব্যবস্থা করতে। তো সেখানে আমরা 300% জায়গাটা এনেছি এই কারণে যাতে সমবন্টন হয়। একজন মানুষ $1000 ইনভেস্ট করার পর $1000 100 গুণ পেয়ে গেছে, কেউ 200 গুণ পেয়ে গেছে, কেউ 2 গুণ পেয়ে গেছে, কেউ 3 গুণ পেয়ে গেছে, কেউ 5 গুণ পেয়ে গেছে। সেইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কি, আমাদের হিসেব কি বলে, আমরা কি সকলকে সেইভাবে দিতে থেকে এগিয়ে যেতে পারবো? তাহলে আমাদেরকে একটা সমবন্টনের জায়গায় আনতে হবে। সেই সমবন্টনটা কি? তাদের একটা জায়গায় রেখে দিয়ে যাদের ইনকাম হিউজ আছে তাদের একটা জায়গায় আটকাতে হবে, এবং যারা এখনো পর্যন্ত প্রফিটেবল হয়নি কোম্পানি থেকে, যারা এখনো পর্যন্ত আসল টাকাটাও পায়নি ট্রেডিং থেকে, তাদের জন্য কিছু ভাবা দরকার আছে কি নাই? তাহলে আজকে একজন ব্যক্তিকে যদি আমি বলি 300% এর কথা, সেটা তাদের জন্য আটকাচ্ছে যারা বেশি প্রফিটেবল হয়ে গেছে তাদের আটকাচ্ছে, না যে এখনো আসল টাকা পায়নি তাদের জন্য আটকাচ্ছে? সেক্ষেত্রে আমরা এই নীতিটা নিয়েছি এই কারণে, আমরা চেয়েছি কোম্পানি ভালোর জন্য চিন্তা করেছে, তাই কোম্পানির হয়ে যারা লড়াই করছে তাদেরকে আটকেছি, যারা ইনভেস্টার তাদেরকে নয়। কোম্পানির জন্য যারা কাজ করছে তাদের আঘাত হয়েছে, যারা অনেক বেশি প্রফিটেবল হয়েছে যে কোনো আইডি থেকে তাদেরকে আটকানো হয়েছে। যে এখনো আসল টাকা পায়নি তার কোথাও আটকানো হচ্ছে না, তার কোথাও প্রবলেম হচ্ছে না। ডেটা পেমেন্ট নিয়ে প্রশ্ন আসছে, আমরা ব্যাংকিং পেমেন্ট করতে থাকি, আমরা ফরেক্স ট্রেডিং করি, ফরেক্স ট্রেডিং এর কি কি নেগেটিভ দিক আছে প্রতি মিটিংয়ে আমি আলোচনা করেছিলাম কিনা? বছর দেড়েক আগে থেকে আমরা বারবার বলে এসেছি যে আমাদেরকে এই পদ্ধতিটা অবলম্বন করতেই হবে, সমস্ত ট্রানজাকশন ক্রিপ্টো ট্রানজাকশনে আসতে হবে, সমস্ত ট্রানজাকশন ডিপোজিট এন্ড উইথড্রল, তবেই আমরা কিন্তু সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারবো। আলোচনা হয়েছিল। সেক্ষেত্রে যেখানে যেখানে পয়েন্ট টু পয়েন্ট প্রবলেম হচ্ছে সেগুলো সকলের সাথে আলোচনা হয়েছে, প্রতিটা প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়েছে। সেখানে যে প্রবলেমটা বর্তমানে হচ্ছে সেটা শুধু একমাত্র এসডিএফএক্স কোম্পানির নয়, এখানে অনেকেই আছেন ব্যাংকে চাকরি করেন, কেউ একজন হাত তুলে বলবেন কেউ ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, না হলে সামনে আপনাদের ব্যাংক আছে, যে জানবেন বর্তমানে ব্যাংকিং ট্রানজাকশনের উপর কি পরিমাণ প্রেসার আছে এবং তার রেজাল্ট কি হচ্ছে। সেখান থেকে আমরা কিন্তু একদম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েও হেরে যাইনি, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের সিস্টেমের বিকল্প রাস্তা খুঁজেছি কি খুঁজিনি? আমরা বর্তমানে P2P ট্রানজাকশন করছি, পাবলিক টু পাবলিক ট্রানজাকশন করছি। তো আমরা সেটাকে বুঝতে পারছি না, নেগেটিভ ভাবে নিচ্ছি, কিন্তু স্যার এই ব্যবসার চরিত্রই এটা, চরিত্রটাকে যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ আপনার কাছে ভালো খারাপের প্রেক্ষিত তৈরি হবে না। চরিত্র জানতে হলে এডুকেশন নিতে হবে, এই ব্যবসা সম্পর্কে জানতে হবে। ব্যবসা সম্পর্কে না জানলে কখনোই এর চরিত্র আপনি প্রেক্ষিত অনুযায়ী ঠিক করতে পারবেন না, এটা ভুল কি ঠিক। শুধু একটা জিনিস বলবো, আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসার মাধ্যম দিয়ে আমরা যেটুকু হাসিল করেছি সেটা আপনাদের সঙ্গে নিয়ে তৈরি হয়েছে, তাই আপনাদেরকে ছেড়ে আমরা অন্য কোনো রকম পরিকল্পনা নেব না। আপনাদেরকে সঙ্গে নিয়ে যত ধরনের পরিকল্পনা নিলে আমাদের ভালো হয় সমস্ত পরিকল্পনা নেব, তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে করবে, কেউ বিরোধিতা করে করবে, কিন্তু আমরা থামবো না, আমরা এগিয়ে যাব। অনেকেরই প্রশ্ন আসে যে কি করে হবে জুন মাস থেকে, কেননা যে কোনো ট্রানজাকশন আজকের ডেটে আপনারা ফলো করুন, কোম্পানির নেওয়ার জায়গা কোথায়? দেওয়া তো পড়ে, কোম্পানি কোনো নেওয়ার জায়গা রেখেছে এখন? P2P বাদ দিয়ে কোম্পানি কোনো নেওয়ার জায়গা রেখেছে এখন? তাহলে যদি নেওয়ারই হতো আর দেওয়ার না হতো তাহলে নেওয়ার জায়গা রাখতো তো। প্রবলেমটা বুঝতে পারছেন না কেন? কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে সেই জায়গায় যেটা এর চরিত্রের প্রবলেম, এই ব্যবসার চরিত্রের প্রবলেম, যেটা প্রতি মুহূর্তে আলোচনা করা হয়েছে, প্রতিটা মিটিং আলোচনা করা হয়েছে। এই জন্য আমি সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম
কে কে আমার আগের কোনো মিটিং শোনেননি? আমি এমন কোনো মিটিং করেছি কিনা যেখানে এই সিস্টেমের নেগেটিভ দিক তুলে ধরিনি? অবশ্যই সমস্ত নেগেটিভ দিক তুলে ধরেছি। কোথায় কোথায় নেগেটিভ আছে, কোথায় রিস্ক আছে, কখনো বলেছিলাম জিরো রিস্ক নয়, কিন্তু মিনিমাম রিস্কে আমরা কিন্তু ম্যাক্সিমাম গেইন করার সুযোগ পাচ্ছি। চাই বারবার বলতাম যে এখানে এই এসডিএফএক্স এ আসতে হলে নিজের মাইন্ডকে আগে বিজনেস মাইন্ড হিসাবে তৈরি করতে হবে, না হলে সম্ভব নয়। এবং এটাও বলেছিলাম 80% মানুষ কখনোই এই মাইন্ডকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এই 80% মানুষদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছিলাম, ইন্স্যুরেন্স এবং কি ল্যান্ড প্রজেক্টের। এই প্রশ্নগুলো কেন এসেছিল? এই প্রশ্নগুলো এসেছিল এই নেগেটিভ দিকগুলোকে ধরে রাখার জন্যই। আমরা ট্রানজাকশন করি, বিভিন্ন ব্রোকিং হাউসে টাকা পাঠাই, ফরেক্স ট্রেডিং অনেকেই করেন, এখানে বিভিন্ন ব্রোকিং হাউসে টাকা পাঠান, সেখানে কোথাও আপনার কাছে প্রুফ থাকে যে আপনি ব্রোকিং হাউসকে টাকা দিয়েছেন। সর্বপ্রথম নেগেটিভ দিক এটা। কেন? এই কেনর উত্তর খুঁজলেই আপনি টোটাল এডুকেশন পেয়ে যাবেন ফরেক্স ট্রেডিং সম্বন্ধে। কেন থাকে না? এই কেনর উত্তর খুঁজলেই টোটাল এডুকেশন পেয়ে যাবেন ফরেক্স ট্রেডিং এর। প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ আছে আমাদের। আমি এই যে মিটিং করছি, আমি কথাগুলো বলছি, আপনারা রেকর্ডিং করছেন, কাল ইউটিউবে আসবে, গান নিয়ে নানা রকম প্রশাসনিক প্রেসার আমাদের উপরে তৈরি হবে এবং হয়েছে। তারপরেও কিন্তু আমরা হারিনি, কারণ আমরা শুধু একটা বলেই বলিয়ান আছি, একটা